বিয়ের পর থেকে আজ অবধি তোমার ধর্মাচরণে আমি কোনো বাধা দিইনি, তাহলে আজ তুমি আমার ধর্ম বিশ্বাসে আঘাত দিচ্ছ কেন? আমি আপনার ধর্মে আঘাত দিয়েছি এমন বেয়ারা কথা আপনার মনে এলো কি করে? তুমি কি ভুলে গেছো যে আমি ব্রাহ্ম? শুধু আপনি নন বাবা, আমিও, আপনার 3 ছেলের 2 ছেলেও। সাত সকালে শ্বশুরের কান ভারী করতে এসেছো বৌমা? না মা, কিন্তু তাই বলে অন্যায় হচ্ছে জেনেও মুখ বুজে থাকবো এমনটা তো ঠিক কথা নয়, তাই না? আপনার মনে আছে মা, আমি যখন প্রথমবার এই বাড়িতে এসেছিলাম তখন আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে এই বাড়িটা আমার নিজের বাড়ি। আপনি এটা ভুলে যাবেন না মা। আমি কিন্তু এটা জেনেই এই বাড়িতে এসেছি যে এই বাড়ির সকলে ব্রাহ্ম মতে বিশ্বাসী। বাবা উদার মানুষ, সমস্ত ধর্মকেই বাবা সমানভাবে সম্মান করেন, কিন্তু তার মানে তো এই নয় যে তার নিজের বাড়িতেই কালী পুজো হবে। ব্রাহ্ম ধর্মের মূল কথাই কিন্তু ঈশ্বর এক। এ আর নতুন কথা কি? রামকৃষ্ণদেব তো সে কথা কবেই ভুলে গেছেন, ছোটবেলা থেকেই শুনেছি, তাই জন্য তাকে ব্রাহ্ম হতে হয়নি। রামকৃষ্ণদেব বলে গেছেন ঠিকই যে ঈশ্বর এক, কিন্তু তাই বলে তিনি ওই 14 গণ্ডা দেবদেবীর পুজো করতে বলেননি। আর হিন্দুদের এই বহু দেবদেবীর পুজো ব্রাহ্ম ধর্ম মানে না। মানে না, এটাই হচ্ছে আসল কথা। তাহলে আর কি, লড়ে মরো। কেন অযথা তর্ক করছেন মা? সত্যিটা তো আপনি নিজেও জানেন। ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মের এই সমস্ত কুসংস্কার, জাতিভেদ এবং মূর্তি পূজার বিরোধিতা করে। আর তারপরেও আপনি এই বাড়িতে কালী পুজোর কথা বলেন কি করে? বেশ করেছি বলেছি। দেশের যা অবস্থা, এখন মায়ের পুজো করায় বেশি করে দরকার। যেসব অল্প বয়সী ছেলেরা বন্দে মাতারাম বলে ইংরেজদের ঘুম কাটছে, আমাদের ঠাকুর তারই বয়সী। মা বেছে বেছে কোনো বুড়ো সাধককে না বেছে একজন অল্প বয়সীকে তার আবির্ভাবের জন্য বাঁচলো কেন বলতে পারো? দেশের মুক্তি কোন পথে কে বলতে পারে? শুধু কি বন্দুক হাতে নিলেই মুক্তি? নাকি মা এই অল্প বয়সী ছেলেদের নিজের কাজে চাইছেন, তা কে বলতে পারে? আমি যতদূর জানি স্বামী বিবেকানন্দ একসময় ব্রাহ্ম ধর্ম মানতেন, তারপর সেও বলে গেছে মায়ের পুজো করতে। দেশ মা আর কালী মা এক। আলাদা কোথায় দেখছো বৌমা? তোমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর সে তো ব্রাহ্ম, ভারত মাতার ছবি আঁকলো, আর সেই ছবি ঘরে ঘরে সবাই পূজা করলো। আর কালী পূজা হলেই দোষের? ভারত মাতাও তো মেয়ে মানুষের ছবি, কালী ঠাকুরও তাই। এগুলো হচ্ছে বিশ্বাসের প্রশ্ন। তোমরা বলো ঈশ্বর এক, সে কথা ঠিক। আর আমরা বলি ঈশ্বর অনেক, সে কথাও ঠিক। তোমরা বলো ঈশ্বর নিরাকার, হক কথা। আর আমরা বলি ঈশ্বর সাকার, তাও ভুল নয়। একে অন্যকে একটু মেনে নিলে, একটু আপোষ সমঝোতা করলে দিব্যি চলা যায়। মা, তুমি বোধহয় আসল সমস্যাটা বুঝতে পারছো না। বাবার সমাজে একটা পরিচিতি রয়েছে, বাবার বাড়িতে কালী পুজো হয়েছে, এ কথা লোকে শুনলে বাবাকে কি বলবে? আমি তোর থেকে তোর বাবাকে অনেক বেশি দিন ধরে চিনি। আপনি কি এখন লোকজনের কথা পরোয়া করছেন নাকি? ভালো, কিন্তু আমি কারো ধার ধারি না। আজকে এই পবিত্র দিনে আমার বাড়িতে মা এসেছে, আমি তার পুজো করবই। তাহলে এটাই তোমার শেষ কথা? আমার প্রথম কথাও এটাই ছিল। আদিশক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।